সাংবাদিকদের প্রশ্নমানের মুখে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলতে শুরু করলেন, তখন সবার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। গ্রিনল্যান্ড নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরাসরি বললেন, আমরা এটা করতে যাচ্ছি, তারা পছন্দ করুক বা না করুক। সহজ পথে না হলে আমরা কঠিন পথেই হাঁটব, দ্য হার্ড ওয়ে। কিন্তু এই হার্ড ওয়ে বা কঠিন পথ মানে কি? এটি কি কেবলই কূটনৈতিক চাপ, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে কোনো ভয়ঙ্কর সামরিক পরিকল্পনা? অনেকেই হয়তো এটাকে স্রেফ রাজনৈতিক স্ট্যান্ড বলতেন, কিন্তু বিশ্ব রাজনীতিতে এখন আর কোনো কিছুই অসম্ভব নয়। বিশেষ করে যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে নিয়ে আসার মতো অবিশ্বাস্য ঘটনা আমরা দেখেছি। ট্রাম্পের এই নতুন রণকৌশল প্রমাণ করে মার্কিন প্রশাসন এখন সরাসরি অ্যাকশনে বিশ্বাসী। আর এই অ্যাকশনেরই অংশ হিসেবে ডেনমার্ক সহ 8টি মিত্র দেশের উপর 10% শুল্ক আরোপের ঘোষণাও এসেছে। এটি কি কেবল বাণিজ্য যুদ্ধ, নাকি মিত্রদের গলায় এক অদৃশ্য ফাঁস? প্রশ্ন জাগে, কেন জনমানবহীন এক বিশাল বরফের দ্বীপের জন্য আমেরিকা নিজের দীর্ঘদিনের মিত্রদের সাথে সম্পর্ক নষ্ট করতে চাইছে? উত্তরটা লুকিয়ে আছে ভূরাজনীতির গভীর সমীকরণে। আর্কটিক অঞ্চলে বরফ গলার ফলে উন্মোচিত হচ্ছে অকল্পনীয় খনিজ সম্পদ, যা ছাড়া আধুনিক মিসাইল, স্যাটেলাইট বা ইলেকট্রনিক্স তৈরি করা একদম অসম্ভব। বর্তমানে এই বাজারের নিয়ন্ত্রণ চীনের হাতে। ট্রাম্প কি চাইছেন গ্রিনল্যান্ডকে কবজা করে চীন এবং রাশিয়ার এই একচেটিয়া রাজত্ব ভেঙে দিতে? ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনের পাল্টা বক্তব্য যেন আগুনের ফুলকি। তিনি বলেছেন, গ্রিনল্যান্ড কোনো বিক্রির পণ্য নয়। আমেরিকার এই আগ্রাসন ন্যাটোর কোপেনে শেষ পেরেক হতে পারে। আসলেই কি তাই? যে ন্যাটো দীর্ঘকাল ধরে ইউরোপের ঢাল হয়েছিল, ট্রাম্পের এই গ্রিনল্যান্ড ডিল কি সেই শক্তিশালী জোটকে ভেঙে টুকরো টুকরো করে দেবে? জার্মানি বা ফ্রান্স কি কেবল চেয়ে চেয়ে দেখবে, নাকি আমরা ইতিহাসের সবচেয়ে বড় ফাটলের সাক্ষী হতে যাচ্ছি? বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই হার্ডওয়ে হতে পারে 3 ধরনের। শুল্ক 25% বাড়িয়ে ডেনমার্কের অর্থনীতিকে পঙ্গু করা, গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসনকে কাজে লাগিয়ে ডেনমার্ক থেকে তাদের আলাদা করা, ন্যাটোর কাঠামোর ভেতরেই সামরিক ঘাঁটিগুলোর ক্ষমতা বাড়িয়ে দেওয়া। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ঘটনাগুলো কল্পনা করাও কঠিন ছিল। কিন্তু ট্রাম্পের নীতি প্রমাণ করছে যে আর্কটিকের নিয়ন্ত্রণ যার কাছে থাকবে, আগামীর পৃথিবীর রিমোট কন্ট্রোল থাকবে তারই হাতেই। গ্রিনল্যান্ড কি তবে নতুন কোনো ভূরাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? আমেরিকার এই আগ্রাসী নীতি কি শেষ পর্যন্ত ন্যাটোর পতন ঘটাবে, নাকি গ্রিনল্যান্ড শেষ পর্যন্ত আমেরিকার অংশ হয়ে যাবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। আর এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।